মাছের চপ, এর জন্য আলুটাকে আমি যেমন সেদ্ধ করে তেমন গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি। পুরটা বানিয়ে নেব। দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন, আদা থেতো করা দিয়ে দিলাম, গুঁড়ো দেবো অল্প একটু গুঁড়ো। সেদ্ধ করা আলুটা আমি ভেঙে দেব, আলু দিয়েছি একসঙ্গে ভেঙে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই দেখুন একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছে, তার মানে হয়ে এসছে। এবার এর মধ্যে দেব শুকনো খোলাই নেড়ে আর গুঁড়িয়ে রাখা ছিল কিছু ভাজা মশলা। এর মধ্যে আছে অল্প জিরে, অল্প ধনিয়া, এলাচ, দারচিনি, লবঙ্গ আর মরিচ আছে। আমি শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। সেন্টটা খুব ভালো হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রেডি, কড়া দিয়ে ছেড়ে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে। এবার এই পুরটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়েছি। কিভাবে এবার ছাড়ানোটা দেখানো হয়নি। এবার সুতোর মাঝখানে, চিংড়ির মাঝখানে, চিংড়িগুলো বেশ বড় বড়, চিংড়ির মাঝখানে একটা সুতো মতো থাকে, আমি দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে টানলে উঠে যাবে। মাথার কাছটা একটু ফাঁক করে দিতে হবে, দিয়ে এইভাবে চিপটে মতো দিতে হবে, দিলে জিনিসটা ভালো হবে। এভাবে একে একে আমি সবগুলো করে নেব। এই দেখুন আর একটা দেখাচ্ছে, এই দেখুন এই সুতো মতো থাকে, এটা ফেলে দিতে হবে, দিয়ে এইভাবে খালি একটু চেপটে দিতে হবে। ও অল্প একটু লেবু রস দেব, অল্প একটু লবণ দেব চিংড়ি মাছের ওপর, গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মেখে মিনিট 10 আমি রেখে দেব। একটা একটা করে বানিয়ে নেব। আলু নিলাম হাতে, এইভাবে নিয়ে মাঝখান দিয়ে আঙুল দিয়ে এইভাবে দিলাম, দিয়ে চিংড়িটা দিলাম, দিয়ে লেজটা একটু বারো হয়ে থাকবে, তবে দেখতে সৌন্দর্য লাগবে। এইভাবে গেল আমার একটা। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি, খুব সহজ। এইভাবে নিলাম আলুটা, মাঝখান দিয়ে আঙুল দিয়ে এইভাবে করে দিলাম, চিংড়ি মাছটা নিলাম, নিয়ে একইভাবে চাপা দিয়ে দেবো ঘুরিয়ে। আর একটা দেখুন একইভাবে পরপর আমি বানিয়ে নেব। একে আমার সব গড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে আমি ডিম ফেটিয়ে নেব, নুন দেবো, এর গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব। নিলাম, নিয়ে এইভাবে কলাই চুবিয়ে নিলাম, নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে বাঁ হাত দিয়ে এইভাবে ডবল কোট করব আমি। এবার চোবাবো, তবে মোটা মতো হবে। আমার একটা একটা করে গড়ে নিয়েছি। এবার তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এবার ছেড়ে দেব। সঙ্গে আমি সব দিলাম না, 3টে দিয়েছি যেহেতু ছোটো কড়া। পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেবো। দিয়েছি, তুলে নেব। এইভাবে আমি একে একে বাকিগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছের চপ। আপনারাও দোকানের মতো এইভাবে বানাতে পারেন, যেইভাবে দেখালো। আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট একটা শেয়ার করবেন। রাখলাম, ধন্যবাদ।